আসসালামু আলাইকুম। জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, যারা এবারে জেএসসি পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন রেজাল্ট কবে দিবে, কেমন রেজাল্ট হবে, সবাই কি পাস করতে পারবে কিনা, এ প্লাস কেমন হবে, সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এই জন্য অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী দীপুমণিকে বলা হয়েছিল, সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল যে এবারে রেজাল্ট সম্পর্কে আপনার সুখবর কি দিবেন। তো দীপুমণি শিক্ষামন্ত্রী বলেছেন যে এইবারের রেজাল্ট খুবই ভালো হবে এবং সবাইকে 90% মতো পাশ করে দেওয়া হবে এবং যারা রেজাল্ট একটু খারাপ করবে অর্থাৎ পরীক্ষা খারাপ দিয়েছে তারা যদি 27 মার্ক পায় তাদেরকে গ্রেস দিয়ে পাশ করে দেওয়া হবে। তবে আরেকটি দুঃখের সংবাদ, সেটি হচ্ছে যে এ প্লাস এবারে কিন্তু অনেক কমে দেবে, আগের তুলনায় এ প্লাস একটু কম পাওয়া যাবে, কেননা এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে সিজিপিএ থাকার কারণে এবারে এ প্লাসের হারটা একটু কমে যাবে। তবে সবচেয়ে যে বোর্ডটি এবার এ প্লাস পাবে সেটি হচ্ছে ঢাকা বোর্ড, এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড। প্রথমে থাকবে ঢাকা বোর্ডে প্রায় অনেক শিক্ষার্থী এ প্লাস পাবে, কারণ ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা অনেক ভালো পড়াশোনা করে। এবং তারপরেই হচ্ছে রাজশাহী বোর্ড। ঢাকা বোর্ডের পরীক্ষার্থী যারা, তারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিলে আপনারা এ প্লাস পাবেন। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে যেদিন রেজাল্ট দেবে সেদিন আমি লাইভে আসবো, আপনাদের রেজাল্টগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই এই রেজাল্ট নেওয়ার জন্য অপেক্ষা করবেন। আর হচ্ছে আমি কিন্তু আমার এই চ্যানেলে SMS-এর মাধ্যমে অনেকের রেজাল্ট নিয়ে দেবো। যারা দ্রুত রেজাল্ট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি লাইভে এসে সবার রেজাল্টগুলো শেয়ার করব। এখন হয়তো বা শিক্ষার্থীর মনে একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে যে কেন এ প্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। এটির কারণ হচ্ছে শিক্ষার মানটা প্রথমে ঠিক করতে হবে, কেননা শুধু এ প্লাস পাইলেই একজন ছাত্রকে ভালো বলা যায় না। তবে আপনারা যদি এই পরীক্ষাতে যদি খারাপও রেজাল্ট করেন, পরবর্তীতে আপনাদের আরও ভালো রেজাল্ট করতে পারবেন, আপনাদের মনে একটা চাহিদা থাকতে পারে আর পরবর্তীতে ভালো রেজাল্ট করতে পারেন। এই কারণে কিন্তু এ প্লাসের সংখ্যাটা একটু কমে দেওয়া হবে, তবে সবাইকে পাস করে দেওয়া হবে যাতে করে ক্লাস 9-এ উঠতে পারে এবং সামনে SSC পরীক্ষা দিতে পারে। এখন ভাবতেছেন যে জেএসসি রেজাল্টটি কবে দেবে। আমি এটি প্রথমে বলেছিলাম, যারা প্রথম থেকে ভিডিওগুলো কেটে কেটে দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন না। জেএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে 31 তারিখে, এটি হচ্ছে ফিক্সড ডেট। তবে ঢাকা বোর্ডের কোথাও এখনও তাদের নোটিশ বোর্ডে দেয়নি, কিন্তু এটি আশা করা হচ্ছে যে 31-এই হবে, কারণ প্রতিটা ওয়েবসাইটে এটি দেওয়া আছে, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো অবশ্যই ঢাকা বোর্ডের সাথে কানেক্টেড, যে কারণেই এরা বলে দিতেছে যে 31 তারিখে রেজাল্ট দেওয়া হবে। আর ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।